সকলের আগে এ জগতের প্রভু সিজিল তোমার নূর তব আগমনে তাই ভুবনে আধার হয়েছে দূর বিধাতার পাশে লেখা তব নাম গাছে গাছে পাখি গায়ে তব গান দরুদ পড়িছে শোনো হে নবী তব প্রিয় উম্মাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা পূর্ণিমা চাঁদ হার মানে আজ তব চেহারার পাশে জগতের জ্যোতি উজ্জ্বল সূরজ হার মানে তব কাছে তোমার নূরের করি বর্ণনা কে আছে এমন ভুবনে বলো না তোমার নূরের করি বর্ণনা কে আছে এমন ভুবনে বলো না যে নূরের জ্যোতি নিখিল বিশ্ব আমোদিত জান্নাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত মহাপ্রলয়ের হুকুম যেদিন আসিবে ধরার পরে সূর্য সেদিন আসিবে সকল সৃষ্টির শিরোপরে শুরু হয়ে যাবে এ পাপীর বিচার দিশেহারা হবে ভক্ত তোমার সেদিনে মোদের নিও কোলে টেনে সেদিনে মোদের নিও কোলে টেনে দিতে মহাসাক্ষাৎ সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا
هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل: إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وقال الله عز وجل: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال الله عز وجل أيضا في كلامه: ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم في ضلال بعيد. قال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: يقرأ القرآن فإنه شافع يوم القيامة أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे. आमीन बोले. बलगल उला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال يا سيد البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا बुजुर्ग तू ही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदना की वफा तूने मोहम्मद से की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं জলসা হয়ে গেছে এখন দোয়া করার পালা সেজন্য আগে কথাগুলো শুনিয়ে নিচ্ছি যদি না ধরে জ্বালা তাহলে এখন থেকেই পালা কি কথা বুঝেছেন বুঝে নাই হ্যাঁ की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है ये लौह कलम तेरे हैं मेरे मोहतरम दोस्त और बुजुर्गों अल्लाह पाक के लाखों शुक्रिया তিনি আমাদেরকে বড় ভালোবেসে এমন এক পবিত্রময় রজনীতে ভালোবাসার সব বাঁধনকে ত্যাগ করে শয়তানের মুখে লাথ মেরে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসে কিছু আখিরাতের কথা বলা ও শোনার সুযোগ পেয়েছিলাম আর সেটাকে সদ্ব্যবহার করতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে একবার বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেছে বলে নাই যারা আলহামদুলিল্লাহ বলে নাই যারা আলহামদুলিল্লাহ বলে নাই তার সাথে আমার ঝগড়া নাই তবে আজকের হলদিয়া এই জায়গাটা আমি প্রথম এর আগে আসি নাই আর পরে আসবো এমন আশা নাই এর আগে আসি নাই আবার এখানে আসবো এমন কোনো আশা নাই তাহলে যখন আশা নাই যা আছে সব বলে যাই কি বলবেন ইনশাআল্লাহ সত্য কথা বলবেন ইনশাআল্লাহ বলবো তাহলে আপনাদের কাছে পারমিশন পেলাম সত্য বলার আমার আর বলতে অসুবিধা যদি বলে নাই এই কদিন বাদে মাধ্যমিকের পরীক্ষা হবে হবে না হবে না ওই মাধ্যমিকের পরীক্ষাতে যারা এলাও হবে না ওদের পাস করার আশা ওদের পাস করার আশা জোরে বলে নাই ওদের পাস করার আশা নাই কারণ ওরা টেস্টে এলাও হয় নাই আর এটা জান্নাতের বাগান হ্যাঁ না না এটা বলে এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ নাই ওদের ওই জান্নাতে যাওয়ার এলাও এটা বলে নাই আমার ইয়াসিন ভাই আল্লাহকে ভালো করুক জাতির অনেক কথা বলেছে আপনারা শুনেছেন এবার আমি দুটো মোটা মোটা কথা বলে দিয়ে পালিয়ে যাচ্ছি ফার্স্টেই বললাম এখানে বসে যারা আলহামদুলিল্লাহ বলে নাই জেনে রাখবেন ওই জান্নাতে যাওয়ার তাদের এলাও জোরে বলেন কারণ জান্নাতের বাগানে ঢুকতে গেলে এটা বলে ঢুকতে হয় জান্নাতে যারা প্রবেশ করবে তারা এই শব্দটা বলবে অতএব আপনার যদি ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আজ থেকে শুনে রাখেন যতবার জান্নাতের বাগানে ঢুকবেন ততবার কি বলবেন আলহামদুলিল্লাহ বক্তা বললে বলবেন না নিজে থেকে হ্যাঁ নিজে থেকে বলবেন ইনশাআল্লাহ মসজিদে ঢুকলে কি বলবেন মসজিদে ঢুকলে কি বলবেন আলহামদুলিল্লাহ
দুরাকাত নামাজ পড়ার পরে কি বলবেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিবি যদি আপনার মুখের দিকে হেসে কথা বলে কি বলবেন? মনে হয় বাড়িতে ঢুকে যদি দেখেন সব খবর ভালো তো কি বলবেন? আলহামদুলিল্লাহ। মাঠে গিয়ে যদি দেখেন যে ফসল ভালো তো কি বলবেন? আলহামদুলিল্লাহ। বিপদ থেকে যদি নিজে বেঁচে যান তো কি বলবেন? কি লাভ হবে? কোরআন বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হলদিয়ার বাবাজিরা, ও দুর্গা চকের বুদ্ধিমানেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছেন যার কথার পরে কারণ কথা চলবে না, যার পরে কেউ কিছু বলতে পারবে না, ওই আল্লাহ শুনিয়ে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের যদি শুকর আদায় করো আমি নিয়ামতকে বাড়াবো, আর নিয়ামতের শুকর আদায় যদি না করো নিয়ামতটা মুসিবতে পাল্টে দেব। কিসে পাল্টাবো? বিবির হাসি দেখে আলহামদুলিল্লাহ বলবে না তো বিবি এমন মুসিবত হবে ছেড়ে পালাতে পারবে না। ছেলে কোলে নিয়ে আলহামদুলিল্লাহ বলবে না। আল্লাহ বলে ছেলে এমন মুসিবত করব বাপ বেটাকে পরিচয় দিতে চাইবে না, তখন চুলকে ছিঁড়ে ফেললে ওষুধ খুঁজি আর পাবি। মসজিদে ঢুকে আলহামদুলিল্লাহ যখন বলবি না, ও মুসলমানের ছেলে নামাজ পড়ে যখন আলহামদুলিল্লাহ পড়বি না তখন মসজিদে যাওয়া হবে, নামাজ হবে, ভক্তি তাতে আসবে না। আর যে ইবাদতে ভক্তি থাকে না ওই ইবাদতের কোনো মূল্য পাওয়া হয়ে গেছে। এটা জলসা শুরু হয় নাই, এখনো বাউন্ডারি চলছে। তো তিনি আমাদেরকে এখানে ঢুকতে বলেছেন, ঢুকেছি, এই জন্য আদায় করেছি আলহামদুলিল্লাহ বলেছি ইনশাআল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলে আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব এ সুযোগ কেউ পায় নাই আর আমিও পাবো না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। কবর বলছে বাবা গোসল করে একবার আমাদের পাড়ায় শুনি চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলাতে দিদির গরম, বাঁশতলায় গেলে পুরো নরম। বাঁশতলায় গেলে নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে, কার দরবারে? কার দরবারে? দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার সব মানুষকে ঠকিয়ে খাওয়ার কারবার। মানুষ ঠকানো বোঝো, এখানে বসে বসে বারবার, কাল সকালে গিয়ে আমল করো একবার, মরলেই বেড়া পার। দেখে না এখান থেকে বসে বসে সব মানুষ ঠকানো কারবার। আমি লাইন আসছি শোনাচ্ছি, ঘাবড়াবেন না, যেখানে যেতে আটকে যাবে বলবে, চেষ্টা করব, না পারলে স্যালেন্ডার করব ইনশাআল্লাহ। মন থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব
একদল। মরলে কদল? জোরে বলেন, মরলে কদল? আপনাদের হলদিয়াতে কি আছে জানি না, আমার পশ্চিমবাংলার ঘুরে অভিজ্ঞতা আছে। এরা হানাফিদের দল, এরা ফারাজিদের দল, এরা ফুরফুরার দল, ওরা দেওবন্দের দল, ওরা আজান গাছি, এরা শাক ভাজি, সব মাল আলাদা। হ্যাঁ না বলেন? কিন্তু মরার পরে জানাজাতার কোনো বাবাজি নাই, সব একসাথে। হ্যাঁ না? না, জানাজার সময় আর কোনো দল আছে না। তাহলে বললে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাতখানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে কবরডাঙ্গা। মরে গেলে কোন ডাঙ্গা? একটা ডাঙ্গা। ডাঙ্গাটার নাম কি? কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান মরে গেলে সমান সমান, সবার তখন একটাই নাম, লাশ। কি নাম? বাউরি বললে লাশ, সভাপতি বললে লাশ, বক্তা বললে কবরে গেছে বাঁশ। সব বললে একটাই নাম, লাশ। আর ফেরেশতা বললে যাচ্ছিস বাবা, তো যা, আগে চলে যাচ্ছে সাইজ করা বাঁশ। হ্যাঁ গো, কবরের বাঁশ সাইজ, দান সাইজ, সাইজ, চাচা না চাচা, আচ্ছা। হ্যাঁ গো, আগে গেছে না পরে? আগে গেছে বাঁশ, পরে যাচ্ছে। যদি আমল থাকে পাস, আর না হলে ফুল সর্বনাশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সকলে বলেন, তিনি কে? আচ্ছা, আপনি বলেন, এই বাঁশটা আমরা দিয়েছি না দেশের লোক দিয়েছে? দেশের লোক। আচ্ছা, আপনজন দিয়েছে না দুশমনে? আপনজন। কেন বলেন তো বাঁশটা আপনজন দিয়েছে? জানেন না? যদি মাইক চ্যালেঞ্জ একজন বলতে পারেন আপনজন কেন বাঁশ দিয়েছে, আজকের জলটা 25,000 টাকা আমি দিয়ে দেবো। সারা জীবন জলসা শুনেছেন, ভাবেন নাই আপনজন কেন দিয়েছে? বলবো? বলে দেবো? কিন্তু আপনাকে দেবো 25,000 লাগবে। জলসা বলতে জলসার টাকা, প্রশ্ন উত্তর দেবো আপনাকে দেবো। কি জি বলেন? 1,000 করে সবাই দেবেন, বলেন। আরে বোকা, না দিতে পারতিস, হাতটা তুলতে পারতিস তো, তার বুকটা তো ভরতো যে হ্যাঁ দেবে বলেছে, আজ আমরা পরে দিবে, তাও হাত তুলে নাই। আগে সুযোগ বুঝে ঝেড়ে নিতে হয়। বলেন ইনশাআল্লাহ। তার মানে দেবে না, দেবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, যেই বলেছি বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ দেব না, ওটা চাপা কল। আল্লাহ আপনাদের ভাবার তৌফিক দিন, বলুন আমিন। আজকে জলসা করতে হবে না, জলসা হয়ে গেছে। এখন 4-5টা মশলা জিজ্ঞাসা করব, আমি শিখবো, বাড়ি যাব। মেরে মোহতরম বুজুর্গ আল্লাহ ভাইরা, এরকম মিডিয়ার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ছাকাছাক করার জন্য। শুধু খালি টার্নিং পয়েন্ট নেবে আর ছাকা করে ছেড়ে দেবে, আর ঠিক যেই জায়গা থেকে আকর্ষণ আসবে ক্যাচ করে খেয়ে দেবে। তুই শালা ঝুলে পড়, ওর খালি সাবস্ক্রাইব হচ্ছে, মাল নয়, চালাক খুব। বাবাজি আমার আল্লাহর ভাইরা, আল্লাহ ওদের বরকত দিক, আমিন বলেন। তবে হক কথা যেন প্রকাশ করে। কোন বক্তা যদি বাই চান্স কোনো কথা ভুল হয়ে যায়, ওটা যেন ওরা বাদ দেয়, ওটা যেন তুলে দিয়ে আর বাঁশ না দেয়। মাঝে মাঝে ইউটিউবাররা সর্বনাশ করে, একটা ভুল হয়ে গেছে খুশিয়ে তুলে দেয়, কথা বলতে পারেন না। এই জন্য মানুষ, আমি ভুল হতে পারে, ভুলটাকে বাদ দিয়ে ভালোটাকে প্রচার করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। পয়সা লাগবে না, এর জন্য আপনাদের পয়সা লাগবে না। কি জি? হ্যাঁ, আমি মনে করলে বলতে পারি সব গুটি না, পারি না, পারি। কি লাভ হবে আমার? কিচ্ছু হবে না। কিন্তু চললে কি হবে? 5 জনের রুজি খুলবে। আর অনেক এমন মানুষ আছে যারা জানতো না, এখান থেকে কিছু জানতে পাবে। তো ফ্রি সার্ভিস হোক ইনশাআল্লাহ। কি চলবে? চলবে না? চলবে? কথা শুনেন তাহলে। কি শোনাচ্ছিলাম যে বাঁশ নিজের লোকে কেন দেয়? আজ পর্যন্ত কোনো বক্তা বলে যায়? বলেছে? শব্দটা বলেই নাই। আমি বলে দিই, শুনে যান। আল্লাহর নবী যেটা বলেছে সত্য না মিথ্যা? জোরে বলে। একদম সত্য না একটু সত্য? ফুল সত্য। রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাহিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাহিয়াতিহি। সতর্ক হও, সাবধান হও,
তোমাদের সকলের জন্য তোমরা অভিভাবক মনে রেখে দাও, পিতার কাছে পুত্রের জন্য জিজ্ঞাসা হবে, পিতার কাছে পুত্রের জন্য জিজ্ঞাসা হবে, বিবির কাছে স্বামীর জন্য জিজ্ঞাসা হবে, ছোটদের জন্য বড়দের কাছে জিজ্ঞাসা হবে, কেন এদের কাছে তুমি সত্যটা পৌঁছালে না? ও মুসলমানের ছেলে, কালেমা জানো কিনা? হ্যাঁ না বলে কালেমা জানি ইনশাআল্লাহ। এই কালেমা মানুষকে শোনাতে হবে, এটা জানেন কিনা? কবে শোনাবেন? যতদিন মরবে না কালেমা শোনাবে। জোরে বলে বিসমিল্লাহ বলে শোবে না, আলহামদুলিল্লাহ বলে উঠবে না, কিন্তু জানাজার কাজ যখন কাঁদে নেবে তখন কলমা বলতে ভোলে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাইয়েত বলছে আল্লাহ রে আল্লাহ, একবার যদি উঠতে পারতাম আল্লাহ সনদ ধরে দিত। 30 বছর পাশে বসে বিড়ি খাওয়ালে কলমা বললে না, এখন কাঁধে করে কলমা বলেছি, সহ্য করতে পারছি। এই যে আপনি ওদের বাঁশ দিয়েছেন, এই জন্য মরার পরে ওরাই আপনার কি দিয়েছে? যদি বলে বাঁশ দিয়েছে। সারা জীবন কোরআন শোনানোর কথা ছিল, গোটা জীবন কোরআন শোনানো না, মরার পরে চারদিকে এমন কোরআন পড়ছে মনে হচ্ছে মাইয়েতকে না ছাড়বে না। হ্যাঁ না বলে মায়ের বছর হতভাগা, বেঁচে থাকতে শোনানোর কথা ছিল, মরার পরে না। এই যে আপনি ওদের বাঁশ দিয়েছেন, ঘুরিয়ে বাঁশ ওয়াইসাই কামাতা দিনু তুদানো জैसा करोगे वैसा भरोगे। তো বোঝা গেল বাঁশ নিজের লোকে দেবে, অন্য জনা জোরে বলে দেবে না। এই সব কিছুর মালিক কে? সকলে বলে। আচ্ছা বলেন আল্লাহ দেখতে কিরকম? বললে হুজুর তো শুনি নাই। আল্লাহ আল্লাহ তো কিরকম জানি? কি জানি বলেন অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকে বানাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ ছাড়া আর কেউ এগুলো পারে? জোরে বলেন পারে? পারে না। এটা যদি বিশ্বাস ছিল তাহলে আজমিরে এত ভিড় কেন হলো? আমি তো বুঝতে পারলাম না, কারণ ও তো জানে আল্লাহ ছাড়া বাজার পেটে বাচ্চা কেউ দিতে পারে, আল্লাহ ছাড়া অন্ধের চোখে জ্যোতি কেউ দিতে পারে, গরিবকে ধনী আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে, অসুস্থকে সুস্থ আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে। এটাতে যদি বিশ্বাস ছিল তবে মেদিনীপুরে এতখানে ভিড় হলো বাবা, তার মানে আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস করে না যারা, ওইখানে গিয়ে ভিড় করে। বাবাজিরা শুনে রাখেন, আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান, তার সাথে কাউকে আরেকজনকে বিশ্বাস করার নাম হলো শিরক। বাংলা গঙ্গ হলো নাফরমান। মন থাকবে ইনশাআল্লাহ। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন ঠিক। তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আল্লাহকে যারা বিশ্বাস করেন, ভাই কথা শুনে বুঝবেন তবে আমল করবেন। এখানে বসবেন, কথা ধ্যানের সাথে শুনবেন, যেটা বুঝতে পারবেন না ও বিষয়ে কথা বলবেন না, আমল করবেন না, কিন্তু যেটা ভালো করে বুঝতে পারবেন ওইটা আমল করবেন। জোরে বলেন, ওইটা আমল করবেন না।
ওইটা আমল করবেন না, যেটা বুঝতে পারবেন। কারণ আমল করার আগে ওলামাদের জিজ্ঞাসা করবেন আমি যা বুঝেছি সেটা ঠিক কিনা। আর ওলামারা যদি আমল করতে বলে তবে করবেন, নিজে থেকে আমল করতে যাবেন যদি বলেন না। বাবাজিরা, সোনারলালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, প্রথম একটা কথা আপনাদের বলেছি, দরবার মানে হলো মানুষ ঠকানো কারবার। আর একটাই দরবার, সেটা হচ্ছে আল্লাহর ঘর। বাবাজি একটা গল্প বললি 1 মিনিট, এদিকে বাচ্চাগুলোকে চুপ করানো যাবে? এরা কারা বসে আছে? মেয়েরা? আরে মাছের দোকানের কাছে আবার সোনার দোকান করে, মেয়েদের কাছে বসে, মেয়েদের 3 মাইল দূরে বসে। এদের পাশে থাকা বিপদ, মেয়েদের পাশে থাকা। মেয়েদের সঙ্গে খারাপ কাজ করাটা বিপদ না, মেয়েদের সঙ্গে কোনো অন্যায় ঘটে যাওয়াটা বিপদ না, মেয়েদেরকে পাশে রাখাটা কথা বলা। খাতরার চিহ্ন আমি বলি নাই। কোরআন বলেছে, আল্লাহ কালাম, আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবু মানে এদের কাছে যাও না, দূরে থাকো, কাছে থাকলেই বিপদ। এরা 440 থেকে হাই ভোল্টেজ, কখন কোথায় চার্জ মেরে দেবে বোঝা মুশকিল। বুড়ো দেখবে না, বাচ্চা দেখবে না, কালো দেখবে না, সাদা দেখবে না, কানা কুজো দেখবে না, শর্ট মারলেই হল। কথা বুঝে আসছে? আপ বুঝে না কি বললাম বলেন তো কথাটা প্রথমে? এই যে বলেছিলাম না কারবার, এটা বুঝে না, খুব বিপদ এটা মুসলমানের। বাদশাহ শাহজাহানের দরবারে একজন গরিব মানুষ চলে গেছে। তো লোকে ভাবছে তো বাচ্চার কাছে কিছু চাইবে, তো বেচারা কাঁধে করে একটা সেই বাঁক নিয়েছে। এই যেগুলো পানি টানি বয়, কি বলে আপনাদের কাছে? বাঁক বলে তো। একটা বাঁক নিয়ে যাচ্ছে, বাঁকের 2 মাথায় 2টো খাঁচা আছে। একটা খাঁচা একটা সুন্দর পাখি, একটা খাঁচা খালি। তো বাচ্চা মনে করছে বেচারা একজোড়া পাখি ছিল, মনে একটা মরে টরে গেছে, এখন কিছু চাইবে গেছে। কি খবর বাবা? বলে হুজুর আপনার দরবারটা দেখতে এলাম। তো বাচ্চা জিজ্ঞাসা করছে বাবু তোমার এই সামনে খাঁচাটা ফাঁকা কেন? ওই খাঁচায় পাখি কেন ফাঁকা কেন? বলছে হুজুর এটা খাঁচা নয়। বলে তবে? বলে এটা খাঁচার মতো বানিয়ে রেখেছি, এখানে পাখি ধরার ফাঁদ আছে। আমি নিরিবিলি জায়গায়, বেশ ফাঁকা জায়গায়, একটা আড়াল জায়গাতে যাই, আমার এই পাখিটা বার করে ওই ফাঁদে পেতে দিই, আমি সরে যাই, আর পাখিটা তার নিজের ভাষায় স্বজাতিকে ডাকে। কথা বোঝা যায়? আর ওরা যখন এই ফাঁদে ঢোকে তো সব কটা ফেসে যায়, আর আমি ওদেরকে ধরে দিই। বাদশা শাহজাহান বলে পাখিটাকে নিয়ে এসো। নিয়ে গেলে কোতোয়ালকে ডাকলে বলে ছুরি নিয়ে এসো। ছুরি নিয়ে আসলেন, বলে পাখিটাকে কেটে টুকরো টুকরো করো। লোকটা তো কাঁদছে হাউ হাউ করে, কি করলেন হুজুর? আমার এই একটাই কামানোর রাস্তা ছিল, আমি একটু মেরে ধরে খেতুম, সেটাও পড়ে গেল, কেন মারলেন? বলছে শোনো, এই জন্য মারলাম, এই পাখিটি হচ্ছে সব থেকে বড় ভয়ানক শত্রু। কারণ নিজে ফাঁদে ফেঁদে, নিজে ফাঁদ পেতে স্বজাতিকে ডেকে এনে ফাঁদে ফেলে মৃত্যুর মুখে তুলে দেয়। একে কেটে টুকরো টুকরো করা দরকার। কারণ ও যদি ওর নিজের ভাষায় স্বজাতিকে না ডাকতো, তাহলে এর ভেতরে ঢুকতো ঢুকতো না, আর বিপদে পড়তো না। অর্থাৎ ডেকে এনে ঢুকিয়েছে। আমাকে ক্ষমা করবেন, যদি বুঝতে পারেন তাহলে বুঝে নিয়েছেন। রাস্তার পাশে একেবারে ওয়াজ এলাকায় একটা ফাঁদ পেতে দিয়েছে, আর ঠিক এমন সুন্দর করে ফাঁদ পেতেছে, যে কজন গেছে সে কজন পড়েছে। হ্যাঁ মালা তখন বলছে জি, তখন খুব দেরিতে বুঝেছে। কি জি বোঝেন না? সবকটা পড়েছে তো পড়েছে। এই যে স্বজাতিকে ডেকে এনে শিরকের খাতায় ডুবিয়ে দিচ্ছে, ইসলামিক কানুন থাকলে ওই পাখিটার মতো এদেরকেও
বুঝে নাও, কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, একেবারে বোকা বোঝে দু চাল গান। আপনি কিসে বুঝবেন আমি জানি না। বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনারা বাস্তব বিশ্বাস করেন না করেন? এই বাংলার জমিনে যত মাজার আছে আর যত দরবার আছে, সব দরবারে ঢোকার সময় দেখবেন তার সামনে দু চারটে ভিখিরি আছে। কেউ কানা, কেউ খোঁড়া, কেউ বোবা, কেউ টেরা, কেউ চাষি, সব বাসন পেতে আছে, আছে না নয়? ঢোকার আগে সবাই বলে, বাবা আমাদেরকে কিছু দিয়ে যাও বাবা। বলে না, বলে না? কোথায় বসে আছে? বড় বড় দরবারে। যারা এসেছে দরবারে কিছু নিতে, হ্যাঁ না না, হ্যাঁ না না বলে? ওরে বোকা, তোদের কি জ্ঞান গম্য এতটুকু ছিল না? এই কানা, এই খোঁড়া, এই বোবা, এই লুলা, এরা জানে কবরে কেউ কিছু দিতে পারে না। দিতে পারলে জ্যান্ত মানুষটা দিতে পারে, মরা মানুষে দিতে পারে না। যদি দিতে পারতো তাহলে ফকির গোটা বাঁচু নিয়ে কবরের কাছে চাইতো, কবে তোর কাছে চাইতো না। আমার আর মেদিনীপুরে দাম হবে না। আর এরা যা করবে কাল সকালবেলা তো হতেই পারে না। কিন্তু কথাটা সত্য কিনা বলে? ওই কানা বুঝেছে, খোঁড়া বুঝেছে, বোবা বুঝেছে, অচল বুঝেছে, দুর্বল বুঝেছে। দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, মরা মানুষ পারে না। এর পরে বোকা কি করে ওখানে চায় আমি তো বুঝতেই পারি। কত বড় বোকা হলে তবে ঢুকে বুঝে নেন। আর কোরআন ঠিক এই ভাষায় বলছে, মামান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। 26 পারা শুরুতে রয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওদের থেকে পথভ্রষ্ট আর কি হবে, মাথা মোটা আর কি হবে, যারা ওদের কাছে চায় আর তাদের কথা তারা কিয়ামত পর্যন্ত শুনতে পায় না। এদের থেকে বড় পথভ্রষ্ট আর কি হবে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, তারা আপনারা কেন বলেছিলাম কারবার বুঝেছেন তো? বুঝেছেন? এবার শুনে রেখে দেন আর একটা কথা। বলেন আল্লাহকে বিশ্বাস করি আমরা সকলে ইনশাআল্লাহ। আরে কে কে আল্লাহকে বিশ্বাস করেন? হাত তোলেন, হাত তোলেন। এই হাত তুলবে তবু মুখ খুলবে না, কি সর্বনাশ। জোরে বলেন আল্লাহ বিশ্বাস করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কোন দল দেখে ভয় খায় না। আল্লাহ কারোর বল দেখে ভয় খায়। জোরে বলেন। আল্লাহ কারোর বংশ দেখে ভয় খায়। জোরে বলেন না। এই যে বললেন না, এটা সত্যি না না মিথ্যা না? কি মনে করছে আল্লাহ সুর দেয় নাই? আমি সুর করে আপনাদের 1.5 ঘন্টা ভাসিয়ে দিতে পারি, কিন্তু জাতি কিচ্ছু শিখতে পারে না। কিরকম সুর জানেন? বাবা রবিউল আউয়ালের মাসের শেষের সময় চলে এসেছে বাবা, আর মাত্র 2-3 দিন বাকি আছে। ও মেদিনীপুরের বাবাজিরা, আল্লাহর নবীর মুহাব্বতে যদি তোমরা দুটো কাজ করো গো বাবা, যদি একবার একটা সুন্নতে আমল করতে পারো, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এইরকম সুর করে করে ঘন্টা চালিয়ে দেবো রে বাপ, কিছু হবে না। কিন্তু জাতির বাস যাবে, আমারও বাস যাবে। কবরে আমাকে জিজ্ঞাসা করবে কি বলেছিস বল। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 পারা সূরা কাফিয়াতে আছে। আল্লাহ পাক মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান থেকে একবার ছুঁয়ে দিয়েছে, আমি সংরক্ষিত রেখেছি, ও ক্যাসেট ড্যামেজ হবে না।
ক্যাসেট মিস্টেক যাবে না, ওই ক্যাসেট কোনোদিন ধোঁয়া হবে না, আওয়াজ ফাটবে না, যেভাবে বলেছো ওইভাবে থাকবে। বলে আল্লাহ কোথায়? বলে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি কিতাব আকারে সংরক্ষিত রেখেছি, আমার কাছে রেখেছি। আল্লাহ গো কোন জায়গায় রেখেছো বলো? ওই অফিসটার নাম কি বলো, যেখানে তোমার খাতা জমা আছে? তো শুনে দিতে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকের জীবনে দুটো কিতাব আছে, ভালো এবং মন্দ, ভাঁজ করে গুছিয়ে গর্দানে ঝুলিয়ে দিয়েছি। এখান থেকে তাবিজ বাঁধা প্রমাণ করেছি। কথা বলতে কি বোঝেন না? ওই বাপজিরা সোনারা লাগেরা গর্দানে রেখেছে। বলে কবে বার করবে? কবে বার করবে? তো করার যাচ্ছে বা উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ফায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 15 পারা সূরা কাফের 48-49 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বড় পরিষ্কার শুনিয়েছে ওয়াকুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফি। সামনে কিতাব যখন নামাবে, রেজিস্ট্রি যখন নামিয়ে দেবে, চোখ ধোঁয়া হয়ে যাবে, একেবারে চাকাচৌন্দ হবে, হতভম্ব হয়ে যাবে, আর চিন্তা করবে আল্লাহ কোথায় কখন কি করেছি, কতটুকু করেছি, কম বেশি সব জমা আছে, কোনোটা বাদ গেল না। আমার বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শোনাচ্ছেন, আপনার শোনাচ্ছে, আজকে যদি হিসাব না হতো রে, আজকে যদি আমল নামায় এমন হবে জানতাম, তাহলে এমন ভুল জীবনে কখনো করতাম না। সব কথা মনে হবে। কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইয়াদুদ-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। রব্বুল জালাল শোনাচ্ছে, জালিম নিজের হাত দিয়ে চিবিয়ে খাবে, আর আফসোস করে মাথাটা আকাশের দিকে তুলে কপালে হাত থেকে বলবে, ওরে কপাল পোড়া রে, নবীর তরিকাটা জানলি না, নিজের ইচ্ছা মতো চালিয়ে গেলি, কোরআন হাদিস দেখলি না। সেদিন জিজ্ঞাসা করবে, আরে ওলামা কি বলে, আল্লাহ ইয়াতিকুম রুসুলুন মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। 24 পারা সূরা জুমার 71 নম্বর আয়াতে রব্বুল জালাল বলে, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দরবার জিজ্ঞাসা করবে, আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। তোদের কাছে এই দিনের কথা কি বলার মতো কোনো আলেম ওলামা যায় নাই? কোরআন তোদের কাছে কি শোনায় নাই? বলে হুজুর শুনেছিলাম মাওলানা, কিন্তু তখন নেটে এত সুন্দর ছবি দিচ্ছিল, জলসা যাওয়ার চান্স পেলাম না। জলসায় গিয়েছিলাম, পাশে বসে নেট দেখছিলাম, জলসায় যেতে পারলাম না। ফেরেশতাদের বলবেন, উলঙ্গ করে পেটা বোকাকে আর মুখ খুলতে দিবি না। পাড়ায় জলসা করছে আর শুয়ে শুয়ে নেট দেখছে। ফেরেশতা বলছে, দুটো নেট লেখ, জলসা লেখ। জলসা এসেছে, চার দোকানে বসে বাঁধরামো করছে। জলসায় প্যান্ডেলের ভেতরে আসে নাই, পাশে বসে বসে শট মারছে, দেখি কোনটা ভালো হয় সেটা, ওদিক হলে খানিকটা, এদিক হলে খানিকটা। আমাকে জলসায় যায় নাই বলতে পারবে না, আর জলসার ভেতরে ছিলাম সেটাও বলা যাবে না। এদেরকে কি বলবেন বলে? চাঁচে দাড়ি আর পরে শাড়ি, এদের কি বলে? আরে চাঁচে দাড়ি আর পরে শাড়ি, এদের কি বলে? জোরে বলো। হ্যাঁ, চাঁচে দাড়ি আর পরে শাড়ি, এদেরকে কি বলে? হ্যাঁ, জোরে বলো। লজ্জা পাচ্ছে, ওদের কি বলে? ওই টোলের কাছে থাকে না,
কি বলে এরা ওই জাত জলসায় আসবে ভেতরে বসবে না, তার মানে জলসায় ছিল এটা না, এটা বলা যাবে না। আর জলসায় আসে নাই এটাও বলা যাবে, বলা যাবে না। মানে মাঝখানে এমন একটা রাস্তা বার করেছে, ওটাতেও দেওয়া যাবে না, এটাতেও নেওয়া যাবে না। এদেরকে আল্লাহ কি বলেছে বলবো? ওটা আমি আমার ভাষায় বললাম যে চেঁচে দাঁড়িয়ার পরে শাড়ি, এদেরকে নারীও বলা যাবে না, পুরুষও বলা জোরে বলো যাবে না। আমি আমার ভাষায় বলেছি। বলেন তো কোরআন কি বলেছে জানেন? হ্যাঁ না বলে জানেন না? বলে দেবো, বলে দেবো, রাগ করবেন না তো? তাহলে রাগ করলে কোরআনের উপর রাগ করতে হবে, আমার উপর না। কেন ওটা কোরআনে আছে তাই বলছি। কি জি হ্যাঁ আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। শুনেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লাহুম আযাবান মুহিনা। রব্বে জুল জালাল শুনিয়েছেন 6 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক শুনিয়েছেন সূরা আনামের 155 নম্বর আয়াতে, মিডল পয়েন্ট আয়াতটা আল্লাহ পাক শুনাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি। ওই সমস্ত মানুষ, এদিকে তাকান, ওই সমস্ত মানুষ যারা কিছু আল্লাহর কথা শোনে, কিছু নিজের ইচ্ছা মতো চালায়, কিছু নবীর কথা শুনে নিজের ইচ্ছা মতো চালায়, আর লোকের কাছে বলে বেড়ায় কোরআন যা বলেছে সত্য মিথ্যা না, রাসূল যা বলেছে সত্য মিথ্যা না, কিন্তু যা সময় এসেছে সবটা মানা যাবে। জোরে বলে সব কথা মেনে চলা যাবে, বলে যাবে না। তাই বিয়ে পড়ানোর সময় দেখেছে মৌলানা বামন ডাকে না, মাস্টার ডাক্তার ব্যারিস্টার ডাকে না, তবে দুদিন থেকে মাইক বাজবে বন্ধ করা যাবে। কথা বলেন, বলে হুজুর কথা সত্য, মাইক বাজানো ভালো না, কিন্তু এখন যে আপনাদের জামানা একটু না বাজালে হবে না। ওই বাপজিরা সোনারা নানারা জ্ঞানী জানিরা সুধী মানুষেরা কথাটা আমার না কোরআনের কথা মিলিয়ে নেন। ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। আরে আলেমকে বিয়ে পড়াবো, হাজী সাহেবকে দোয়া করাবো, তবে বোরকা পড়তে পাবে না। আরে বোরকা পড়ালে বইয়ের কালারটা পাড়ার লোকে চিনতে পাবে না, না বলেন? আজকের ফ্যাশনের যুগ, একটু কাপড় পাতলা না পরলে ব্লাউজের কালার বুঝতে পারা। নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। দুটোর মাঝখানে একটা রাস্তা বার করে নিয়েছে। বিয়ে হলে বলবে মৌলানা সাহেবদের বিয়ে হচ্ছে, মৌল সাহেবদের বিয়ে হচ্ছে, মুসলমানের বিয়ে হচ্ছে, কিন্তু সাজ পোশাক দেখে মুসলমান বোঝা যাবে না। কোরআন বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো খাঁটি কাফের,
এদের জন্য ভয়াবহ শাস্তি আছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জলসায় এসে স্ট্যান্ডিং মিটিং মিটিং ফিটিং, জলসায় সিটিং নাই, সব চারদিকে সিটিং, জলসায় সিটিং নাই। আল্লাহ পাক সতর্ক করেছে, সাবধান হয়ে যাও। সেজন্য বাবাজিরা শুরু করে গল্প করলে আমারও বাঁশ তোমারও বাঁশ। কথা বোঝেন নাই? আমি কিন্তু পয়েন্ট ভুলি নাই। কি বলেন তো পয়েন্টটা? যে আল্লাহকে বিশ্বাস করেন, হ্যাঁ না না। আল্লাহ কারোর দল দেখে ভয় খায়, জোরে বলে। আল্লাহ কারোর বল দেখে ভয় খায় না, এইটা আমরা বিশ্বাস করি, এটা আমরা বিশ্বাস করি, হ্যাঁ না না। এই হ্যাঁটা সত্য হ্যাঁ না মিথ্যা হ্যাঁ? জোরে বলে। এবার আমি আপনাকে বাস্তব দেখাই, হ্যাঁ না বলে। আল্লাহ কারোর দলে ভয় খায় খায়, এটা যদি বিশ্বাস ছিল তাহলে বাপ দাদার কবর জিয়ারত করার সময় পাড়ার লোকগুলো কেন ডেকে নিয়ে গিয়েছিল বলো? জোহরের নামাজের পরে মাইকিং হলো, কবর জিয়ারত হবে, সব চলে এসো। তা তুই তোর বাপের কবর জিয়ারত করবি, তোর মাইক দিয়ে লোক দেখাবার কি দরকার ছিল? কারণ অনেকগুলো লোক গেলে কি কবর ভয় খেয়ে যাবে না? গোটা গ্রামের লোক গিয়ে বলবে এই কবরে ওর হাতা মাল ভেঙে দেবো। এই দল দেখে কি কবর ভয় খায়? তো কেন ডেকেছিলেন? তার মানে সত্যটা আজও আপনার জানা, জোরে বলে, নাই। আর আমরা পেটুক খুলে বলবি না, আপনাদের সত্যটা বলি। হ্যাঁ, আর হল যায় আমার দাওয়াত হবে, চান্স নাই। আল্লাহ কারোর বল দেখে ভয় খায়। নেতা এসেছে, শুভেন্দু এসেছে, আরমান বাবু এসেছে, এসব কবরে ভয় খায়, হ্যাঁ না বলে? তো কবর কারোর বল দেখে ভয় খায়, জোরে বলে। এটা যদি বিশ্বাস ছিল তবে তালতলার হুজুরে কবর জিয়ারত করতে হবে, এটা কোন পাগলা বলে গেল? হুরপুরার হুজুরে কবর জিয়ারত করতে হবে, করতে শিখলে বলো। দেবন্দের মৌলবী জলসা করতে হবে, করতে শিখলে বলো। তার মানে সত্যটা আজও জানা হলো, জোরে বলে না। আর আমরা বক্তারা আপনাদেরকে সত্যটা বলতে পারলাম না। বলেন বলে দেবো? বলে দেবো না? দেবো না? আমার আব্বা মা মারা গেছে, আমার মুরব্বী মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, আমরা সকলে চাই আমার বাপের কবরে একটু শান্তি হোক, আমার মা একটু জান্নাতে যাক, আমরা চাই। কি চাই না? চাই না? এই চাই বলে 4 দিনে হোক, 40 দিনে হোক, 1 মাসে হোক, 1.5 মাসে হোক, একটা দোয়ার মজলিস করি, কি মিলাদ করি বা ওরস করি, করি না? করি না? খোদার কসম করে সত্য করে বলেন, আল্লাহ পাক এবং নবী পাক যে কথাগুলো বলেছিল ওলামাদের কাছে আপনারা শুনেছেন, কিয়ামতের ময়দানে একজন মানুষ খুব কষ্ট পাবে। ও আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুই কিয়ামতের বিচার যখন করবি কর, যখন যা করবি কর, আমার খুব পিপাসা লেগেছে, আমাকে 1 গ্লাস পানি খাইয়ে দে, তারপর তুই যা করবি কর। তো আল্লাহ পাক সেদিন বলবেন যে আমাকে তুমি পানি পান করাও নাই, অতএব আজকে তুমি পানি আমার কাছে পাবে না। ওই বান্দাটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই কথাটা কি ঠিক ভুল হলো না? এই কথাটা কি আপনি ভুল বলছেন না? বললে কেন? বলছে আল্লাহ আসমান জমিনের মালিক কে? বললে আমি। কুল কায়নাতের মালিক কে? আমি। সবকিছুর মালিক কে? বললে আমি। সবকিছুর মালিক তুমি, আর তোমাকে পানি খেতে দিলাম না আমি, এটা কেমন করে হলো? কি কথা যুক্তি আছে না নাই? তো বান্দা সেদিন বলবে, আল্লাহ সব তো তোমার, আর তোমাকেই দেই নাই। বললে হ্যাঁ সব আমার। আমি আল্লাহ দেখার জন্য তোমার কাছে একটা গরিব আর এতিম পাঠিয়েছিলাম, ওটা আমি বানিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম। সেদিন তুমি যদি এতিমকে 2 গ্লাস পানি খাওয়াতে, কি 2 মুঠো ভাত খাওয়াতে, তাহলে আমার কাছে আজকে তুমি ওই পানি আর ওই খাবারটা পেতে। কাকে খাওয়ালে? এতিম মিসকিন গরিবকে। তাহলে বদলা পেতে গেলে এতিম মিসকিন গরিবকে খাওয়াতে হবে, হ্যাঁ না বলে? ঠিক কি ঠিক না? আমার আল্লাহ ভাইরা, আমার আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলছেন, যদি কোন মানুষ কোন এতিম কোন মিসকিনকে আদর করে প্রাণ ভরে কোলের কাছে বসিয়ে খাওয়ায়,
আমি নবী আর ওই ব্যক্তি জান্নাতে ঠিক এই রকম পাশাপাশি থাকবো, লা ফারকা বাইনাহু ওয়া বাইনি, আমার আর তার মাঝখানে কোনো তফাৎ থাকবে না, দুজনের পাশাপাশি বসবো। কাদের খাওয়ালে? ইতিম, মিসকিন, গরিব, অসহায়, অন্ধকে খাওয়ালে। আমি আপনাদের কাছে করজোড়ে প্রথমে অপরাধ স্বীকার করছি, যদি আপনাদের কাছে আমার কথাটা বলা ভুল হয় মার্জনা করে দেবেন, কিন্তু সত্য কথা বলুন, আপনার আমার বাপ দাদার মিলাদে ইতিম কজন খেয়েছে? কটা ইতিমকে আপনি খাইয়েছিলেন? কটা ফকিরকে খাইয়েছিলেন? ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, নেতা, লাকুড়ি, মূল সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, বোনাই, ভাইরা ভাই, খালাতো ভাই, আমার ভাই, তোমার ভাই, ওর ভাই, ও তার ভাই, বুঝলা ওটা আর বলতাম। এতে কজন খাইয়েছো ভাই? হালাকে অনুষ্ঠানটা চলছিল এতিম মিসকিনদের খাওয়ানো। যদি মিলাদে কিংবা দোয়ার মজলিসে দুটো ফকির এসে যায় আর একটু আদর করে বা কোন স্বরে বলে, বাবা দুটো ভাত খাও বলেছি, বসুন এখানে, বসুন আমরা সব খেয়ে নিই, তারপরে থাকলে তুমি পাবে। হ্যাঁ না না, ওরে পেটুক খুলে কুত্তা, এর ওসিলায় তোরা খাচ্ছিস, এদের খাইয়ে দিয়ে তোদের খাবার কথা ছিল। ওদেরকে পাশে বসিয়ে রেখে তোর মোড়াইরা সব খেয়ে চলে গেল, আর হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার বাপের কবরে। ফেরেশতা বলছে, যা বাঁশ রেডি হয়ে আছে তো, শুধু যা। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই চিটিংবাজি আজও সমাজে চলছে না? চলছে না? চলছে। এই জন্য সতর্ক হয়ে যান। আমি বলেছিলাম, বিশ্বাস করেন আল্লাহকে, তিনি কাউকে দেখে ভয় খায় না, তিনি কারো দলে ভয় খায়। অতএব দল ভুলে যান আর বল ভুলে যান, নিজে যান। তাহলে আমি চলে গেলে কাল সকালবেলা হলদিয়ার এই দুর্গা চকে, এই কলোনির কি নাম, এই নিউ কলের লোকেরা বলবে, শালা জয়নাল এসেছিল, এসে বলে গেছে বাপ দাদার কবর জিয়ারত করতে হবে না। আমি কি তাই বললাম? তা বলি নাই। এই মিথ্যাটা যেন কাউকে শোনাবেন না, আপনি যেন আমাকে বদনাম করবেন না। এই 20 মিনিট কাজ সারতে হবে, দেরি করা যাবে না। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, তাহলে সত্যটা বলে দি, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। 29 পারা সূরা মুলকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যারা আল্লাহকে ভয় করে, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে। কাকে ভয় করে? রবকে ভয় করে, দেখে না দেখে, যাতে রবকে না দেখে বিশ্বাস করে। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন, লাম তাকিদ, ওলামাদের জিজ্ঞাসা করো, আমি তাদের ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি তাদের অনেক বড় বদলা দেব। মুসলমানের ছেলেরা, নিউ কলোনির যুবকেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যদি বদলা বেশি নিতে চাও, যদি সুন্দর করে বদলা আল্লাহর কাছে পেতে চাও, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 8-9, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা নাই ওইটা তুমি নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। আর যে কলেজের যুবকেরা, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জওয়ান যুবকেরা, যেটা রাসূল দেবে ওটা নেবো ইনশাআল্লাহ, যেটা রাসূল দেবে ওটা নেবো ইনশাআল্লাহ। জোরে বলেন না।
নবী ইনশাআল্লাহ। যেটা ছাড়তে বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যদি বলেন ছাড়বে ইনশাআল্লাহ। নবী শোনাচ্ছেন ইদা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি উম্মতে, আমি রাসূল বলে যাচ্ছি আদমের বেটা যখন মারা যাবে সব আমল বন্ধ হবে, তিনটে শুধু সাপোর্ট খাবে। একটা যদি সাদকায়ে জারিয়া করে তো পাবে। বাপ মরে গেলে যদি বাপের কবরটা আলো করতে চাও, অহলদিয়ার নিউ কলোনি যুবকেরা যে রাস্তাটা ভেঙে গেছে রাস্তাটা বাগিয়ে দাও, যে পাড়ায় টিউবওয়েল একটা টিউবওয়েল বসিয়ে দাও, যেখানে গরিব মানুষ খেতে পায় না ওই গরিবদের দুবেলা পেট ভরে খাবার ব্যবস্থা করে দাও। এতিমকে দুটো জামা কিনে দাও, অন্ধের চোখটা একবার অপারেশন করিয়ে দাও। যে মেয়েটি বিধবার কন্যা স্বামীর ঘরে বিছানায় জায়গা পাচ্ছে না, শ্বশুরের শাশুড়ির কাছে লাঞ্ছনা, স্বামীর বিছানায় সারা রাতের যন্ত্রণা সহ্য না করতে পেরে বাপের বাড়ি চলে এসেছে। যুবকেরা 10টা বাপের মিলাদের পয়সা জড়ো করো, ভরি সোনা কিনে ওই এতিমের হাতে তুলে দাও। সোনা পরে যখন ওই রকম জাহান্নামের ঘরে যাবে, আর মেয়েটি যখন স্বামীর বিছানায় জায়গা পাবে, আল্লাহ পাক বলে যাদের টাকাতে এই মেয়েটি স্বামীর বিছানা পেয়েছে ওদের আব্বা মায়ের কবরে জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও। পারবে দিতে? পারবে না, কারণ শয়তান জানে এই রাস্তায় গেলে আমার ব্যবসা, ও ধার করে মিলাদ দেবে, সুদের টাকা নিয়ে মিলাদ দেবে। ওর যদি সংসারে পয়সা না থাকে বউকে বলবে বন্ধনের লোনটা তোল, বন্ধনের লোন তুলে মিলাদ দেবে, তবু গরিবকে 50 টাকা দেবে না। এটা শয়তানি আমল। কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহ, আমাকে মনে করে ভয় করো, আমি ধরলে কিন্তু আর ছাড়ব। হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ। তাই শুনেছে কবি কি ওয়াফা তूने মুহাম্মদ সে তো হাম তেরে। তুমি যদি আমার হাবিবের কথা মতো চলো, হাবিবের কথা মতো ওঠো বসো, আমি তোমার হব। এই দুনিয়াতে কি পাবি রে বোকা, আমার আরশ কুরসি লৌহ কলম সব তোর নামেতেই লিখে দেব। তাই বাচ্চা শোনা কোরআন শুনিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়েছে কিন্তু এমন একটা ইলম পড়ো, এমন একটা ইলম কি শেখো কিংবা শিখিয়ে যাও, কবরে শুয়ে শুয়ে যেন তুমি পাও। দেখো গজল বলে মাতর একটি ছেলে দয়া করে মাদ্রাসাতে পড়তে দাও, এই পৃথিবী মাগো তুমি জান্নাত কিনে নাও। ওই 10টি করে নেকি পাবে এক একটি অক্ষরে, আর অর্ধেক নেকি লেখা হবে মা বাপের কবরে। ছেলে বসে বসে কোরআন পড়বে, কবরে শুয়ে শুয়ে তুমি কোরআনের সওয়াব পাবে। কন্যা বসে বসে কোরআন পড়বে, কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পাবে। নাতি পোতা কোরআন পড়বে, দাদু কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। মুসলমানের ছেলে রাসূল বললে কোরআন শিখে যাও কিংবা কোরআন শিখিয়ে যাও, মরার পরে যদি পেতে চাও। আর পরে বললেন উম্মতে মরার পরে যদি দোয়া নিতে চাও, একটা যোগ্য ছেলে বানিয়ে যাও, ছেলে দোয়া করলে মাইয়েতের কাজ হবে। কে দোয়া করলে? রাসূল বললে ছেলেকে দিয়ে দোয়া করাও। আর মোড়ের মাথার ফকির সাহেব বলেছে বাবারে এনে দোয়া করাও। এবার তুমি কাটটা নেবে, নবীরটা না বাবারটা? জোরে বলেন কাটটা নেবেন? বললেন নবী যেটা বলেছে ওটা নবী একাই বলেছে। বলে না, ওটা আগে আল্লাহ বলেছে পরে নবী বলেছে। আগে কে বলেছে? জোরে বলে আল্লাহ বলেছে, পরে নবী বলেছে। তো নবী শোনাচ্ছেন, আল্লাহ শোনাচ্ছেন। শোনো আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। পৃথিবীর জমিনে তুমি যদি কাউকে সম্মান করতে চাও তো আব্বা মাকে করো, কাউকে ভদ্রতা দেখাতে চাও তো আব্বা মাকে দেখাও। যদি
কারোর সঙ্গে হেসে কথা বলতে চাও তো আব্বা মায়ের সাথে বলো। যদি কাউকে বুকে জড়িয়ে নিয়ে শান্তি পেতে চাও তো আব্বা মাকে জড়িয়ে নাও। এই চারটে কথার কোনটা আমরা মানি? আব্বার কাছে বসিও না, আব্বার সঙ্গে হেসে কথা বলিও না, কি আব্বার সাথে হেসে কথা বলিও না, আব্বাকে বুকে জড়িয়ে ধরিও না। শান্তি পাবো কোত্থেকে? খালি শান্তি 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 করে মাথা খারাপ করছে। শান্তি তো এখানে আছে, বাপের পায়ের কাছে, মায়ের পায়ের কাছে। বাপের সাথে হেসে কথা বলাতে, মায়ের সাথে হেসে কথা বলাতে, বাবার কাছে সব থেকে বেশি নম্রতা এবং ভদ্রতা দেখাতে, আর আব্বা মাকে বুকে জড়িয়ে নিতে শান্তি এই চারটের মধ্যে আছে। মাই চ্যালেঞ্জ আপনাকে আজকের বললাম, প্রমাণ করে নিন, বাড়ি যান, বাপের পায়ের কাছে মায়ের পায়ের কাছে খানিকক্ষণ বসে থাকেন, ফের পরে গিয়ে দেখবেন যে চার দোকানে বসে থাকলে যে শান্তি পেতাম, সত্যি কি বাপ মার পায়ের কাছে তার থেকে বেশি শান্তি আছে কিনা? হেসে কথা বলে যদি মজা নিতে চাও তো একমাত্র আব্বা মায়ের সাথে হেসে কথা বলে দেখো, মজাই মজা। আর যদি ভদ্রতা দেখালে, নম্রতা দেখালে, যদি কারোর সত্যিকারের দোয়া পেতে চাও তাহলে আব্বা মায়ের সামনে নম্র এবং ভদ্র হয়ে দেখাও। আর সত্যি যদি বুকে একটু শান্তি নিতে চাও তো আব্বা মাকে মাঝে মাঝে বুকে জড়িয়ে ধরে নাও। ধরেছি কোনদিন? বাপ আমাকে 10 বছর বুকে জড়িয়ে রেখেছিল, মা আমাকে 10 বছর বুকে জড়িয়ে রেখেছিল, আব্বা মা আমাকে কোলের কাছে বসিয়ে 10 বছর খাইয়েছিল। সেই আব্বা মাকে বুকে জড়িয়ে কোলের কাছে বসিয়ে 10 দিন খাইয়েছি। শান্তি আপনি পাবেন কোথায়? ডাক্তারি করে? না না না। মাস্টারি করে? সম্ভব না। ব্যারিস্টারি করে? সম্ভব না। মিনিস্টারি করে? সম্ভব না। কারণ শান্তির দরজা ওইটা ছিল, এইটা না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আর শেষ কথা শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি দোয়া করার ইচ্ছা থাকে, কারোর মাজারে যাওয়ার ইচ্ছা থাকে, তো তোমাদের মাজারে যাওয়ার পারমিশন আমি আল্লাহ করে দিচ্ছি। ওই যে আমি আগে বলছিলাম যাবেন না, আবার করে দিচ্ছি। আল্লাহ বলেন মাজারে যাওয়ার পারমিশন আমি করিয়ে দিচ্ছি। বলেন মাজারে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন। আরে আমি বলছি তোলেন না, একজন তুলেছে মাত্র। আপনাদের যাওয়ার ইচ্ছা নাই? আরে কোরআন পারমিশন দিচ্ছে, আল্লাহ বলছে, বলেন কে কে হাত তুলছেন? বলেন, বুঝে তোলেন, তোলেন তাড়াতাড়ি। মাজারে যাওয়ার ইচ্ছা যদি থাকে তো কাল সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে প্রথম বাপের মাজারে যাবে। কার মাজারে? যদি বলেন বাপের মাজারে যাবেন। আর বাপের মাজারে গিয়ে একটু নিচু হয়ে বসবেন, আর বসে বাপের কবরে, মায়ের কবরে, বাপের মায়ের মাজারে একটু হাতটা বুলাবেন। বহু বাবার কবরে তো হাত বুলিয়ে ধুলে খেয়েছেন, কপালে ঝাঁটা খেয়ে চলে এসেছেন। আজ বলে দিচ্ছি, ঝাঁটা খেতে হবে না, রহমতের ছটা নিয়ে ফিরে আসবেন। বাপ মায়ের কবরের কাছে গিয়ে একটু বসবেন, কবরে একটু হাতটা বুলাবেন। যখনই দেখবেন বসবেন আর হাতটা বুলাবেন, পরীক্ষা করে কাল দেখে নেবেন আপনার চোখের কোনটা লাল হবে, ভেতরটা একটা কান্নার ভাব আসবে। ওই সময় একটু নরম সুরে বলবেন, আব্বা আপনি আমার উপরে নারাজ হয়ে গেছেন, বহুদিন আপনার খেদমত করি নাই, আসি নাই, বেঁচে থাকতেও আপনার সেবা করতে পারি নাই, তাই আজ নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। আজ বুঝতে পেরেছি বাপ কি জিনিস। কারণ আজ আমার ছেলে আমার কাছে জোয়ান হয়ে গেছে, আজ আমি বাপ হয়ে গেছি, আজ বুঝতে পেরেছি বাপ কি জিনিস, তাই তোমার কাছে ফিরে এসেছি। তুমি রাগ করো না আব্বা, আমি তোমার সন্তান, তোমার কাছে এসেছি। ও যখন চোখ দুটো লাল হবে, হাত দুটো যখন ধুলো ভর্তি হবে, আল্লাহ আরশে বসে আছে, সব দেখতে পাবে। আর দেখতে পেয়ে ফেরেশতাদের ডেকে বলবে, আরে ওর কি হলো, কি রে, ও এখানে বসে এমন করে কেন? বলছে আল্লাহ, এক বাচ্চা তার বাপের কবরের কাছে এসেছে, কি দরকার কি? বলছে আল্লাহ, তার ভুল সে স্বীকার করে নিয়েছে। আর কি কি বলতে চায় কি? বলছে আল্লাহ, তার অপরাধ স্বীকার করে তোমার কাছে দুটো হাত তুলেছে। কি বলেছে আমার কাছে? আমার কাছে কি বলেছে? বলছে আল্লাহ, ওই যে তুমি যেটা বলেছিলে
তুমি বলেছিলে তো আল্লাহ শিখিয়ে দিচ্ছে, ওরে বোকা আল্লাহ শিখিয়ে দিচ্ছে, তুই তোর বাপের মাজারের কাছে যাবি আর আমার কাছে হাত তুলে বলবি রব্বিরহামহুমা, বলেন আমার সঙ্গে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দুটো হাত তোমার দরবারে তুলেছি মাবুদ গো, শুনেছি তুমি নাকি বাপের থেকে মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। হে আল্লাহ, সারা জীবন অপরাধের শেষ করি নাই, যেমন খুশি অপরাধ করেছি, যত পেরেছি করেছি, বাবার কাছ থেকে পালিয়ে চলে গেছি, একবার ফিরে এসে আব্বা বলে যখন ডেকেছি, আমার অপরাধের প্রাসাদ ভুলে গিয়ে আব্বা করে তুলে নিয়েছে। আজ এই বাপের কবরের কাছে বসে আমি দুটো হাত তুলেছি, পারওয়ারদিগার আলাম, তোমার ভালোবাসার কসম দিয়ে বললাম, তোমার ইজ্জত ও জালালের কসম দিয়ে বললাম, হে আল্লাহ, আমার আব্বার কবরের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল জালালের ফেরেশতারা রে, আমার বান্দা আমাকে মনে করে আমার কথা আমার কাছে যখন শুনিয়েছে, তোরা সাক্ষীদার, ওই বাচ্চার চোখের পানি চোখ থেকে গড়িয়ে যাবার আগে ওর জীবনের গুনাহ প্রথম মুছে দিলাম। আর ইসলাম বান্দার দোয়ার কারণে ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আয় হয় দিয়ার যুবকেরা, বাপকে যদি জান্নাতি করতে চাও, নিজের জীবনের গুনাহ যদি মাফ করতে চাও, ওই মাজারে বাজারে ছাগলে খাসিতে মুরগিতে বিশ্বাস করো না, ওই খালি হাত দুটো নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আব্বার কবরের কাছে গিয়ে দাঁড়াও। আব্বার কবরের কাছে দুপোটা চোখের পানি তোমাকে যত পবিত্র করতে পারে, বিশ্বের কোন ওলির দরবারে 80 বছর শুয়ে থাকলে ওই গুনাহটা মাফ করতে পারে না। বাবাজিরা সোনালালেরা, যদি জীবনের গুনাহ মাফ করতে চাও, তাহলে বাপ মার মাজারের কাছে যাও। কার মাজারের কাছে? আব্বা মায়ের মাজারের কাছে। কারণ যে না খেয়ে আমাকে খাইয়েছে, না পড়ে আমাকে পড়িয়েছে, না ঘুমিয়ে আমাকে ঘুম পাড়িয়েছে, আমি কষ্ট পেলে যে রাত জেগেছে, আমার জ্বর হলে যা ঘুম আসতো না, আমার মাথার যন্ত্রণা করলে কপাল থেকে দপ্তর করে ঘাম আসতো, ওটা একমাত্র আমার জন্ম দেওয়া পিতার গর্ভধারী মা। হ্যাঁ না বলেন? ওই বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমি কাঁদলে আল্লাহ কেন খুশি হবে, শেষ কথা বলে দেবো, টাইম আবার হচ্ছে তো বলে দিচ্ছি, 10 মিনিট বেশি বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে? ছেড়ে দেবো? ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষ কাঁদলে মানুষ খুশি হয় না নারাজ হয়? কাঁদলে খুশি হয় না পাশের মানুষ কষ্ট পায়? লোকটা কাঁদছে গো, আহারে কাঁদছে, হ্যাঁ না বলেন? বলেন তো, কখন কাঁদলে পাশের লোক খুশি হয়? আতুর ঘরে সন্তান যখন কাঁদে, মা তার একটু আগে মৃত্যু শয্যায় ছিল, রক্তের বন্যা বইয়েছে, চোখে সর্ষের ফুল দেখেছে, মৌত সামনে হাতছানি দিয়ে দেখেছে, আর আমি মায়ের পেটে থেকে পৃথিবীতে প্রসব হয়েছি, বাচ্চা হয়েছে। হ্যাঁ না বলে? যখন মা একেবারে নিস্তেজ বিছানায় পড়ে গেছে, তাকাবার ক্ষমতা নেই, ওই সময়তে বাচ্চা পৃথিবীতে ট্যাঁ করে কেঁদেছে। ও যেমনি কেঁদেছে, মায়ের মুখে হাসি এসেছে, মৃত্যুর যন্ত্রণা ভুলে গেছে। গেছে না? মৃত্যুর যন্ত্রণা ভুলে গেছে না? ওর মুখটা হাসি ফুটেছে, কারণ ও বুঝেছে যে আমার বাচ্চা কেঁদেছে। হ্যাঁ না? তো আতুর ঘরে নিরালা অন্ধকার ঘরে বাচ্চা কাঁদলে কে খুশি হয়? জোরে বলেন, জোরে বলেন। ওই অন্ধকার নির্জন জায়গাতে বসে কাঁদলে কে খুশি হয়? আল্লাহ। পৃথিবীতে খুশি হয় মা, আর উপরে খুশি হয়, জোরে বলেন, আল্লাহ পাক বলে, ওই রকম অন্ধকার নিরিবিলি জায়গাতে বসে আমার বান্দা যখন আমার কাছে কাঁদে, আমি তখন খুশিতে বাগে বাগ হই, আর ফেরেশতাকে দেখে নেই আমার বান্দা আমার ভয়ে কেঁদেছে, ওর চোখের পানি পড়তে দেরি, ওর জীবনের গুনাহটা ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করি। الذين يبيتون لربهم سجدا وقياما الذين
يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما রাত যখন গভীর হবে বিশ্ব যখন ঘুমিয়ে যাবে পাড়ার লোক যখন জাগবে না ঘরের মানুষ সব শুয়ে যাবে বিবির খবর থাকবে না ওই সময়তে উঠে পড়বে বান্দা আমায় ভুলবে না আমি বান্দাকে চাচ্ছিলাম ওই সময়তে দেখা করবি কেউ তোকে তো দেখবে না আমি আল্লাহ ক্ষমা করে দেব পৃথিবীর কেউ জানবে না উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। চতুর্থ পারা সূরা আলে ইমরানের 132-33 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার নিচের দিকেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। প্রভুর তরফ থেকে প্রথম ঘোষণা হলো আমি ক্ষমা করে দিলাম, তোকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ খুশি হলাম না, তাই তোকে জান্নাতি বলে আমি আল্লাহর নামটা লিখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বানা চোখের পানি যেন তোমার কাছে ফেলতে পারি, অন্য কোথাও যেন পড়ে না। আমার বাপজিরা আমার সোনার বন্ধুরা শিখিয়েছে যিনিকে তিনি হলেন আপনার আমার নবী যে, তাই কবি লিখেছে যার আবির্ভাবে যার আগমনে শীতল হলো উষ্ণ পৃথিবী, যার আগমনে শীতল হলো উষ্ণ পৃথিবী, চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি, সে আমার নবী তোমার নবী সবার নবীজি। নারে তাকবীর। যার আগমনে শীতল হলো উষ্ণ পৃথিবী, চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি, সে আমার নবী তোমার নবী সবার নবীজি, সে আমার নবীজি। যার কদম চুমে কুসুম হলো পথের ধুলো বালি, নোটটা বাড়িতে হয়ে যাবে। যার কদম চুমে কুসুম হলো, কুসুম মানে কি? ডিমের কুসুম কি? কুসুম মানে ফুল, ফুল কুসুম মানে যার কদম চুমে কুসুম হলো পথের ধুলো বালি, দুশ্মনে খোদা পরশ পেয়ে হলো আল্লাহর ওলি, আর সে মেহমান হলেন খাদেম জিবরাইল। আমার নবী আরশের মেহমান, খাদেম কে? আরে আল্লাহু আকবার, জিবরাইল খাদেম। আল্লাহু আকবার। ওই আরশের মেহমান হলেন খাদেম জিবরাইল, উম্মতের লাগি কাঁদেন সেদিন আমার নবীজি, সে আমার নবী তোমার নবী সবার নবীজি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, রাতের এই গভীরতার মাঝখানে আমি গুনহেগার আপনাদেরকে অনেকক্ষণ জাগিয়েছি। আমার বলায়, আমার ভাষায়, আমার ভঙ্গিমায় যদি কারোর কষ্ট হয়ে থাকে সন্তান মনে করে কিংবা নিজের ভাই মনে করে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বলা শোনার থেকে বেশি করে মনের মনে ভালোবাসার জায়গা দিয়ে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও হয়ে গেছে একটা দিকে কবে ওয়াল হতে হবে।